হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের ক্লাসটা তোমাদের এসএমএফ ডব্লিউবি পরীক্ষার জন্য স্পেশাল ক্লাস, লাস্ট মিনিট সাজেশন ভিডিও বলতে পারো। এখানে টপ 30 এমসিকিউস কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের সাথে আলোচনা করব। সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এই পিডিএফটা যদি চাও বংবালানেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ওখানে তোমাদেরকে আমি পিডিএফটা উত্তর সহ প্রোভাইড করে দেবো। দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, পরাগরেণুর সাইটোপ্লাজমে কি থাকে? স্টার্চ ও ফ্ল্যাভোনয়েড, প্রোটিন, ফ্যাট ও স্টার্চ, ডিএনএ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে পরাগরেণুর সাইটোপ্লাজমে ফ্যাট আর স্টার্চ এগুলো থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো ফুলের আণুবীক্ষণিক গঠনে নির্ণীত নিউক্লিয়াসটি হলো এন প্রকৃতির, 2n প্রকৃতির, 4n প্রকৃতির, 3n প্রকৃতির। ফুলের যে আণুবীক্ষণিক গঠন, ডিম্বাশয়ের মধ্যে যে নির্ণীত নিউক্লিয়াস থাকে, সেই নির্ণীত নিউক্লিয়াসটা 2n প্রকৃতির হয়। আর এই নির্ণীত নিউক্লিয়াস n প্রকৃতির যে পুংজনন কোষ থাকে তার সঙ্গে মিলিত হয়ে গিয়ে শস্য উৎপন্ন করে, যেটা 3n প্রকৃতির হয়। এরপরে চলো পরের প্রশ্ন দেখি, স্তন্যপায়ী প্রাণীর নিষেকের স্থানটি কোথায়? ডিম্বাশয়, জরায়ু, যোনিপথ, ফ্যালোপিয়ান নালী। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। স্তন্যপায়ী প্রাণীদের নিষেক সম্পন্ন হয়, অর্থাৎ ডিম্বাণু আর শুক্রাণুর মিলন ঘটে, সেই স্থানটা হলো ফ্যালোপিয়ান নালী। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এই নিষেক সম্পন্ন হয়। তারপরে ওই নিষেকের পরে যে জাইগোটটা উৎপন্ন হয়, ওই জাইগোট জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে এসে রোপিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো হাইলোরেনিডেজ উৎসেচক সংশ্লেষিত হয় কোথা থেকে? শুক্রাণুর মস্তকে, শুক্রাণুর লেজে, অ্যাক্রোজোমে, লাইসোজোমে, অ্যাক্রোজোমের গলজি বডিতে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ঘয়েরটা, অ্যাক্রোজোমের গলজি বডিতে। অপশন ঘয়েরটা এখানে হবে, গয়েরটাও দাগ দেওয়া হয়ে গেছে, অপশন ঘয়েরটা হবে। দেখো এর পরের প্রশ্ন রয়েছে 5-এর প্রশ্ন, কর্পাস লিউটিয়াম হলো অপরিণত ডিম্বথলি, ডিম্বাণু নিঃসরণের বিদীর্ণ ডিম্বথলির অবশিষ্ট অংশ, পরিণত গ্রাফিয়ান ফলিকল, অতিরিক্ত ভ্রূণজ মেমব্রেন। কর্পাস লিউটিয়াম হলো অ্যাকচুয়ালি এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ডিম্বাণু নিঃসরণের পর বিদীর্ণ ডিম্বথলির অবশিষ্টাংশকে বলা হয় কর্পাস লিউটিয়াম। নেক্সট রয়েছে 6-এর প্রশ্ন, ওয়াই ক্রোমোজোম কি প্রকৃতির? অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। দেখো ওয়াই ক্রোমোজোম হয়ে যাবে টেলোসেন্ট্রিক প্রকৃতির। অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। দেখো নেক্সট 7-এর প্রশ্ন রয়েছে, এবীয় পদ্ধতিতে বিভিন্ন গ্রুপের রক্ত সৃষ্টি হওয়ার কারণ কি? পলিজিন, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, প্রচ্ছন্ন জিন, প্রকট প্রচ্ছন্ন জিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সহপ্রকটতা। সহপ্রকটতার জন্য এবীয় পদ্ধতিতে বিভিন্ন গ্রুপের রক্ত সৃষ্টি হয়। এরপরে 8-এর প্রশ্ন রয়েছে, দেখো মিওসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন। এই যে এখানে সঠিক অপশন হয়ে যাবে মিওসিস 1 স্টেজের যে প্রোফেজ 1 হয়, মিওসিসের যে প্রোফেজ 1 স্টেজ হয়, সেই প্রোফেজ 1 স্টেজের প্যাকাটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমের যে নন সিস্টার ক্রোমেটিডগুলো থাকে তাদের দেহাংশের খণ্ড বিনিময় হয়, সেটাকেই বলা হয় ক্রসিং ওভার। অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। 9-এর প্রশ্ন রয়েছে, লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্যের প্রধান ধর্ম হলো ক্রিস ক্রস উত্তরাধিকার ঘটে। ক্রিস ক্রস উত্তরাধিকার ঘটে না, এক্স ক্রোমোজোমে অবস্থান, ওয়াই ক্রোমোজোমে অবস্থান। এখানে লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্যের প্রধান ধর্ম হয়ে যাবে এখানে ক্রিস ক্রস উত্তরাধিকার ঘটে। যে কোনো এই যে লিঙ্গ সংযোজিত যে সেক্স লিঙ্ক জিন বলা হয়, এই জিনগুলো এক্স ক্রোমোজোমের ওপর অবস্থান করে। আর এক্স ক্রোমোজোমের ওপর অবস্থিত জিনের কারণে যে ধরনের রোগ হয়, যেমন ধরো হিমোফিলিয়া, এইগুলো কিন্তু ক্রিস ক্রস উত্তরাধিকার এখানে ঘটে। ক্রিস ক্রস উত্তরাধিকারটা কি হয়? পিতামহের থেকে মাতার মাধ্যমে তার পুত্রের মধ্যে ওই বৈশিষ্ট্য সঞ্চারিত হবে, বা হচ্ছে গিয়ে যে পিতা মাতামহ থাকে, মাতামহের থেকে পিতার মাধ্যমে কন্যার দেহে যে রোগটা ছড়ায় বা যে বৈশিষ্ট্যটা ছড়ায় সেটাকে ক্রিস ক্রস উত্তরাধিকার বলে। যে কোনো এর মধ্যে যে কোনো একটা হবে, হয় পিতামহের থেকে তার
সন্তানের মাধ্যমে মানে মায়ের মাধ্যমে ছেলের মধ্যে যাবে, বা মাতামহের মাধ্যমে বাবার মাধ্যমে মেয়ের মধ্যে আসবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটলে সেটাকে ক্রিস ক্রস উত্তরাধিকার বলা হয়। এইগুলো সবসময় লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্যের ধর্ম। নেক্সট 10-এর প্রশ্ন রয়েছে দেখো, ডিএনএর যে অংশে ক্রসিং ওভার ঘটে তাকে কি বলা হয়? রেকন, মিউটন, এটা মিউটন হবে, সিস্ট্রন, রেপ্লিকন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশান কয়েকটা হবে। এখানে রেকন বলা হয়, ডিএনএর যে অংশে ক্রসিং ওভার ঘটে তাকে রেকন বলে। এরপরে রয়েছে দেখো যেটা মিউটন, মিউটন হবে এখানটায়, এটা মিউন হবে না, মিউটন, অটো কারেক্ট হয়ে গেছে এগুলো। দেখো মিউটন, মিউটন কাকে বলা হয়? ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ পরিব্যক্তিক্ষম, অর্থাৎ ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে মিউটেশন ঘটতে পারে বা মিউটেশন ঘটানো সক্ষম, সেই পরিব্যক্তিক্ষম অংশকে মিউটন বলা হয়। সিস্ট্রন বলা হয় জিনের যে কার্যগত অংশ বা ক্রিয়াগত অংশ, সেই এককটাকে সিস্ট্রন বলা হয়। আর রেপ্লিকন, ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে রেপ্লিকেশন ঘটে সেটাকে বলা হয় রেপ্লিকন। তো এই টার্মগুলো একটু খেয়াল করে মনে রাখবে। নেক্সট রয়েছে 11 প্রশ্ন, সঠিক জোটটি চিহ্নিত করো। এখানে যেটা রয়েছে দেখো, 2n প্লাস এক্স 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 ওয়াই, এটা ক্রাইডু-চ্যাট সিন্ড্রোম। 2n প্লাস ট্রিপল এক্স পার্টও সিন্ড্রোম। 2n প্লাস এক্স জিরো ডাউন সিন্ড্রোম। 2n প্লাস ডাবল এক্স ওয়াই ক্লাইনফেল্টার সিন্ড্রোম। এখানে জোটটা সঠিক হবে অপশন ঘয়টা, 2n প্লাস ডাবল এক্স ওয়াই, এটা ক্লাইনফেল্টার সিন্ড্রোমের যে জিনোটাইপ। ঠিক আছে, এরপরে 12 প্রশ্ন রয়েছে দেখো, বারবডি দেখা যায়। বারবডি কিসের মধ্যে দেখা যায়? পুরুষের নিউট্রোফিলে, ইওসিনোফিলে, স্ত্রী বেসোফিলে, স্ত্রী নিউট্রোফিলে। অবশ্যই এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ঘয়টা, স্ত্রী নিউট্রোফিলে। 13 প্রশ্ন রয়েছে দেখো, মিউটেশনের জন্য দায়ী কোনটি? হাইব্রিডাইজেশন, কলসচিনি, ক্রসিং ওভার, এক্স রশ্মি। মিউটেশনের জন্য দায়ী যেটা হয়ে যাবে অপশন ঘয়টা, এক্স রশ্মি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, যে ধর্মের ফলে কোনো জিন অপর জিনের বহিঃপ্রকাশকে বাধা দেয় তাকে কি বলা হয়? প্রকটতা, স্বপ্রকটতা, এপিস্ট্যাসিস, কমপ্লিমেন্টারি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে, যে ধর্মের জন্য একটা জিন অপর জিনের বহিঃপ্রকাশকে বাধা দেয় তাকে বলা হয় এপিস্ট্যাসিস। আর যে জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট জিন, আর যে জিনের বৈশিষ্ট্যকে বহিঃপ্রকাশে বাধা দেয় তাকে বলা হয় প্রচ্ছন্ন জিন। এরপরে রয়েছে দেখো 15 নম্বরের কোশ্চেন, 21 নম্বর ক্রোমোজোমের নন ডিসজাংশন সৃষ্টি করে। ক্রাইডু-চ্যাট সিন্ড্রোম, এডওয়ার্ড সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম, ক্লাইনফেল্টার সিন্ড্রোম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 21 নম্বর ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে ডাউন সিন্ড্রোম রোগ হয়। অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 16 নম্বর প্রশ্ন, একটি পরিবারে 3টি শিশু রক্ত ও এ বি আর বি হলে তাদের পিতামাতার জিনোটাইপ কি হবে? আই এ আই এ, আই বি আই বি, আই এ আই এ, আই বি আই ও, আই এ আই ও, আই বি আই ও, আই এ আই বি, আই ও আই ও। এখানে দেখো পিতামাতার জিনোটাইপ যেটা হবে সেটা একটু আমাদেরকে ক্রস করে দেখতে হবে। আমি এখানে অপশান সি এরটা ক্রস করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে গয়ের অপশানটা, কারণ ওটাই উত্তর হবে। তো এখানে ক্রস করলে অপশান, যদি আমরা গয়েরটা ক্রস করি তাহলে এখানে দেখো দুটো গ্যামেট আসবে, একটা আই এ আর একটা আই ও, আর এপাশেও এরকমই দুটো, একটা আইবি আর একটা আইও, এরকম দুটো গ্যামেট আসবে। তো এই দুটো গ্যামেটকে যদি আমরা এখানে ক্রস করে এখান থেকে যদি এটা দেখো, এই যে জিনোটাইপটা আসছে এটা কিন্তু এ বি রক্তের জিনোটাইপ। এরপরে আই এ আই ও, এটা এ গ্রুপের জিনোটাইপ। নেক্সট যেটা আসছে দেখো, এটা হবে বি গ্রুপের জিনোটাইপ, আই বি আই ও, এটা হবে বি গ্রুপের জিনোটাইপ। আর নেক্সট লাস্টে যেটা হবে আই ও, এটা ও গ্রুপের জিনোটাইপ। তো তাহলে এখান থেকে ছকটা থেকে বোঝা গেল যে তাহলে এই বি এ আর এ বি
আর ও, এই আমরা যদি এখানে এটা দেয়নি, শুধু ও, এ, বি আর বি দিয়েছে, এই তিনটাকে যদি আমরা একসঙ্গে পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই গ্যামেটগুলো দরকার হবে। তো সেই জন্য এখানে যে সঠিক অপশানটা হয়ে যাবে অপশান গয়েরটা হয়ে যাবে। তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন করতে গেলে তোমাদেরকে 4টে অপশানই ক্রস করে দেখতে হবে যে কোনটার মধ্যে আমি পাচ্ছি, 3টা অপশানই পাচ্ছি। তো সেক্ষেত্রে ক্রস করে দেখে তোমরা উত্তর করবে। আমার এখানে উত্তরটা জানা ছিল বলে আমি তোমাদেরকে শুধু যেটা উত্তর হবে সেটাই ক্রস করে দেখালাম। তোমাদেরকে কিন্তু এগুলো নির্ণয়ের জন্য সবগুলো ক্রস করে করে চেক করতে হবে। এরপরে 17 প্রশ্ন রয়েছে, দেখো টিআরএনএর ত্রিমাত্রিক আকার কিরকম হয়? ওয়াই আকৃতির, এক্স আকৃতির, এল আকৃতির, ক্লোভার লিপের মতো। এটা খুবই সোজা প্রশ্ন। ক্লোভার লিপ বা ক্লোভার পাতার মতন গঠন হয়। নেক্সট 18 প্রশ্ন রয়েছে, নিউক্লিওসাইড কি? নাইট্রোজেন বেস সুগার যুক্ত ফসফেট, নাইট্রোজেন বেস যুক্ত সুগার, সুগার যুক্ত ফসফেট, নাইট্রোজেন বেস যুক্ত ফসফেট। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা, নিউক্লিওসাইড বলা হয় নাইট্রোজেন বেস আর সুগারকে, আর নিউক্লিওটাইড বলা হয় উপরেরটাকে, নিউক্লিওটাইড। এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো 19 প্রশ্ন, ডিএনএ এর নিউক্লিওটাইডের বিন্যাসের পরিবর্তন হলো ট্রান্সলেশন, মিউটেশন, রিকম্বিনেশন। এখানে 19 প্রশ্নের যে সঠিক অপশন হয়ে যাবে মিউটেশন, অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। ডিএনএ নিউক্লিওটাইডের যখন বিন্যাসে পরিবর্তন হয়ে যায় সেটাকে বলা হয় মিউটেশন। এরপরে 20 প্রশ্ন রয়েছে, একটি নিষ্ক্রিয় দাঁত, নিষ্ক্রিয় দাঁত কোনটি? ক্যানাইন, মোলার, প্রিমোলার, ইনসাইজার। এখানে সঠিক অপশন হয়ে যাবে ক্যানাইন, অপশন কয়েকটা। নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রয়েছে, দেখো হারি ওয়াইনবার্গ তত্ত্ব কোনটির ব্যাখ্যা দেয়? জেনেটিক ড্রিফট, জেনেটিক ইকুইলিব্রিয়াম, জেনেটিক কম্প্যাটিবিলিটি, জেনেটিক কোড। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে জেনেটিক ইকুইলিব্রিয়ামের ব্যাখ্যা দেয়। নেক্সট রয়েছে 22 প্রশ্ন, টাং বেবি হলো, টাং বেবি কোনটি? পিলডাউন মানুষ, অস্ট্রালোপিথেকাস, ডায়প্রিথেকাস, পিকিং মানব। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা, অস্ট্রালোপিথেকাস। নেক্সট 23 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো হোমো হ্যাবিলিসের, হ্যাবিলিস কথাটির অর্থ কি? যন্ত্র প্রস্তুতকারক, আধুনিক মানুষ, প্রাচীন মানুষ, যাযাবর মানুষ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে যন্ত্র প্রস্তুতকারক, অপশন কয়েকটা হয়ে যাবে। নেক্সট রয়েছে 24 প্রশ্ন, গামাগ্লোবিউলিন কোথায় সংশ্লেষিত? যকৃতে, অস্থিমজ্জায়, লিম্ফ ও লিম্ফনোডে, যকৃতে। সরি, প্রথমেরটা বিকে অপশনটা ছিল, এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়েকটা, লিম্ফ আর লিম্ফনোডে। 24 প্রশ্ন। নেক্সট রয়েছে দেখো 25 প্রশ্ন, একটি অটোইমিউন রোগ, অটোইমিউন রোগ কোনটি? হিমোফিলিয়া, মায়াস্থেনিয়া গ্রেভিস, এইডস, অ্যাজমা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা, মায়াস্থেনিয়া গ্রেভিস। এটা অ্যাকচুয়ালি পেশির দুর্বলতাকে বলা হয়। নেক্সট রয়েছে 26 প্রশ্ন, ম্যালেরিয়াতে জ্বর হয় এর কারণটা কি? রক্তচালকের মধ্যে স্পোরোজয়েটসের প্রবেশ, লোহিত রক্তকণিকা থেকে মেরোজয়েটসের নির্গমন, ক্রিপ্টোমেরোজয়েটস লোহিত রক্তকণিকায় প্রবেশ, মেরোজয়েটসের লোহিত রক্তকণিকায় প্রবেশ। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা, লোহিত রক্তকণিকা থেকে যখন মেরোজয়েটস গুলো বিদীর্ণ হয়ে যায় তখন কাঁপুনি দিয়ে জ্বর আসে, এবং এই সময় এরা একটা মানে লোহিত রক্তকণিকার মধ্যে যে ম্যালেরিয়ার জীবাণু অর্থাৎ প্লাজমোডিয়াম, এরা প্লাজমোডিয়াম এসপি, এরা বাসা লোহিত রক্তকণিকার মধ্যেই থাকে। এবার লোহিত রক্তকণিকা থেকে যখন ওরা এই মেরোজয়েটসগুলো নির্গমন হয় রক্তের মধ্যে, তখন রক্তের মধ্যে ওরা এক ধরনের টক্সিন নির্গত করে, সেই টক্সিনের কারণে কিন্তু কাঁপুনিতে জ্বর আসে। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। 27 প্রশ্ন রয়েছে, মেমোরি কোষ যেখান থেকে সৃষ্টি হয় কোথা থেকে? মনোসাইট, এরিথ্রোপয়েটিক স্টেম সেল, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা, টি লিম্ফোসাইট। নেক্সট 28 প্রশ্ন রয়েছে, অর্জিত অনাক্রমতার বৈশিষ্ট্য কোনগুলি? অ্যান্টিজেনের স্পেসিফিসিটি, স্থিতি ধরে রাখা, সেলফ ও নন সেলফের পার্থক্য করা, উপরে সবকটায়। অর্জিত অনাক্রমতার বৈশিষ্ট্য কিন্তু সবকটাই হয়ে যাবে। এখানে অ্যান্টিজেনের স্পেসিফিসিটি থাকবে, স্মৃতি ধরে রাখা বা মেমোরি সেল থাকবে, এখানে সেলফ নন সেলফের পার্থক্য করতে পারা, এগুলো অর্জিত অনাক্রমতার বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে 29 প্রশ্ন, এইচআইভিকে রেট্রো ভাইরাসের শ্রেণীতে ধরা হয় এর কারণ কি? এর মানে জেনেটিক বস্তুটা কি ধরনের? আরএনএ পরিবর্তে ডিএনএ, ডিএনএ পরিবর্তে আরএনএ, প্রোটিন, ডিএনএ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়টা, ডিএনএ পরিবর্তে আরএনএ। নেক্সট আজকের লাস্ট প্রশ্ন, দেখো পরাগধানী থেকে পরাগধানী কালচার তৈরিতে কি ব্যবহার? জীবাণুমুক্ত উদ্ভিদ, হ্যাপ্লয়েড উদ্ভিদ, পুং উদ্ভিদ, সবকটাই। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়টা, হ্যাপ্লয়েড উদ্ভিদ পরাগধানীর কালচার তৈরিতে ব্যবহার করা হয়।
তো এই ছিল তোমাদের টোটাল 30খানা প্রশ্ন আজকে, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এসএমএফ ডব্লিউবি স্পেশালের জন্য এই ক্লাসটা ছিল, মানে পরীক্ষার জন্য স্পেশাল এই ক্লাসটা ছিল। তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি কোনো উত্তর ভুল থাকে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না, কারণ খুব তাড়াহুড়ো করে তোমাদের জন্য পিডিএফটাও বানিয়েছি, উত্তরগুলো তোমাদেরকে তাড়াহুড়ো করেই বললাম। তো সেই জন্য যদি কোনো উত্তর ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কোথাও যদি ডাউটস থাকে সেটাও জানার থাকলে বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জানাবে, ওখানে তোমাদের আমি ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।